হাই, আমি নীলাঞ্জনা আর আজকে আমি নিয়েছি এক প্যাকেট ময়দা। এটা দিয়ে করতে চলেছি একটা এক্সপেরিমেন্ট। আগের দিনের কোল্ড পোর্সিলিন ক্লেটা ইউজ করেছিলাম অ্যারারুট। এটা কিন্তু ময়দা থেকে অনেকটাই বেশি সাদা। এই ক্লেগুলো যেহেতু রং মিশিয়ে ইউজ করা হয় তাই বেসটা একটু সাদা হলেই বেশি ভালো। তবে আজকে আমি এই ময়দাটাই নিচ্ছি। আর নিয়েছি ফেভিকল গ্লু। এটা নেওয়ার বিশেষ কোনো কারণ নেই, দোকানে এমার গ্লুটা পাইনি তাই এটা এনে দিয়েছে আর আমি এটাই ইউজ করছি। আর সঙ্গে একটু রংহীন তেল আর ভিনিগার তো লাগবেই। ভিনিগার ইউজ করলে ক্লেতে ফাঙ্গাস লাগার ভয় কম থাকে। আর আগের দিন তো বলেই দিয়েছি যে ননস্টিকের প্যান কেন নেওয়া হয়। আর হ্যাঁ, রান্নায় ইউজ করা ননস্টিকের প্যান বা কড়াই নিলে কিন্তু ভালো করে ক্লিন করার পর একবার গরম জল ওতে ভালো করে ফুটিয়ে জলটাকে ফেলে তারপরে ইউজ করবেন। কেন বললাম সেটা ভিডিও শেষেই বুঝতে পারবেন। এখানে আমি একটা কাপ মেপে নিয়েছি 1 কাপ ময়দা। আর এই ময়দা সমপরিমাণ নিতে হবে এই গ্লুটা। ক্লে মেকিং এর ভিডিওগুলো দেখে আমার প্রথম যে কথাটা মাথায় আসে যে সবাই এমআর গ্লুর কথা কেন বলে, যে কোনো আঠা দিয়ে কেন হবে না। আর দোকানে যখন এমআর গ্লুটা বড় সাইজে পাওয়া গেল না তখন আমি বললাম যে কোনো একটা আঠা নিয়ে আসতে, এতে করে বুঝতে পারবো এমআর গ্লু ছাড়াও অন্য আঠা দিয়ে এই ক্লেটা বানানো যায় কিনা। আমি আগে কখনো এই আঠাটা ইউজ করিনি। প্যাক খোলার পর এর যা টেক্সচার দেখলাম তাতে আমার মনে হয়েছে এমআর গ্লুর থেকে এটা প্রায় ডাবলেরও বেশি গাঢ়। তো যাই হোক, এর মধ্যে তেল আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। কিন্তু মিক্স করতে করতেই দেখলাম এই ময়দার ডোটা এমনি ক্লের মতন হয়ে গেছে। এটাকে আর তাপ দেওয়া সম্ভব নয়। আবার জল মেশালে যেহেতু ময়দা পুরোটা মিশবেও না। এইসবই চিন্তা ভাবনা করছিলাম, তখনই মাথায় আসলো আপনাদের কিছু কমেন্টের কথা যে যদি এটাকে হিট না দেওয়া হয় তাহলে কি এটা ক্লের মতন হবে। ব্যাপারটা মাথায় আসতে আর একটুখানি ময়দা ছিটিয়ে এই ডোটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। যদিও এটার টেক্সচারটা কিন্তু ক্লের মতন ছিল না, নর্মালি জল দিয়ে ময়দা মাখলে যেমন হয় জিনিসটা তেমনই ছিল। তবে অনেক সময় সময়ের সাথে সাথে এর টেক্সচারগুলো পাল্টায়, তাই এটাকে গোল একটা লেচির মতন করে তার উপরে সামান্য একটু নারকেল তেল মাখিয়ে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি, ঠিক যেভাবে কোল্ড পোর্সিলিন ক্লেটা স্টোর করা হয় সেভাবে। এখন আমার মাথায় একটা অন্য চিন্তা ঘুরছে যে যদি এটা থেকে ক্লে না তৈরি হয় তাহলে আমি কাকে দায়ী করব? ময়দা, তাপ নাকি আঠা? একা ময়দার ঘাড়ে যাতে দোষ না পড়ে তাই একই রকম মেজারমেন্ট নিয়ে অ্যারারুট দিয়েও করলাম একটা ক্লে। তবে এক্ষেত্রে 1 কাপ অ্যারারুট পাউডার কিন্তু 1 কাপ আঠার জন্য যথেষ্ট হয়নি। গোলা রুটির মতন টেক্সচার আসছিল। একবার ভেবেছিলাম এটাকে অল্প করে হিট দিয়ে নিই, তারপর ভাবলাম যে না থাক, যখন ময়দা দিয়ে এভাবে বানিয়েছি তখন অ্যারারুট দিয়ে বানিয়ে দেখি কেমন হয়। তো এই কাজ করতে নিয়ে আমার আরো 1 কাপ এবং আরো একটা কাপের হাফ কাপ মানে 1.5 কাপ, টোটালে 2.5 কাপ অ্যারারুট লেগেছে 1 কাপ আঠার জন্য। যদিও এই পরিমাণটা কিন্তু এই মেরিন গ্লুর ক্ষেত্রেই হবে, এমআর গ্লুতে আরো অনেক বেশি হবে কারণ ওই গ্লুটা পাতলা। যাই হোক, এখন বর্তমানে এই ক্লেটার যা অবস্থা এটা কিন্তু একেবারেই ক্লের মতন হচ্ছে না। এটা দেখে তো আমার মাথায় হাত। তারপর চিন্তা করলাম নষ্ট যখন হচ্ছেই আরো একটু এক্সপেরিমেন্ট করেই নষ্ট করি। অর্ধেকটাকে একটুখানি তেল মাখিয়ে সেই আগের মতন করেই রেখে দিয়েছি একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে, কন্টেনারে করে। আর হ্যাঁ, অবশ্যই মার্ক করে রেখেছি যাতে পরবর্তীকালে বোঝা যায়। আর এদিকে বাকি অর্ধেকটা নিয়ে অন্য একটা কাজ করব বলে ভেবেছিলাম। তার মধ্যে ফ্রাইং প্যানটা পরিষ্কার করতে গিয়ে আমার অন্তরাত্মা বলে উঠলো এই জলের মধ্যেই ওই ক্লেটা গুলিয়ে নিয়ে ফুটিয়ে দেখ কি হয়। আর এইবারও আমি আমার অন্তরাত্মাকে দমিয়ে রাখতে পারিনি, সেই কাজটাই করলাম। তবে সত্যি বলতে এই কাজটা আপনারা কেউ করতে যাবেন না। মানে এই আটার মতন করে মাখা জিনিসটা আবার পুনরায় জল দিয়ে গোলানো, কত সময় যে লেগেছে আমার এখানে সেটা ধারণার বাইরে। তো যাই হোক, আমি এর মধ্যে আরো কিছুটা আঠা দিয়ে দিয়েছিলাম। তারপর নোটিস করলাম এটা ওয়াটারপ্রুফ গ্লু আর আমি জলের মধ্যে আঠাটা মিশাচ্ছি। এইবার এটাকে ইন্ডাকশনে চাপাবার পালা। আপনারা গ্যাস বা মাইক্রোওভেনে ইউজ করতে পারেন, তবে হিটটা অবশ্যই চেক করে নেবেন যেন লোতে থাকে। আমি তো প্রথমে খেয়াল করিনি তাই প্রথমেই এরকম দলা দলা মতন হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এটাকে কোনো রকম ভাবে ঠিকঠাক করেছি। এরপর তো আপনাদের সবার জানাই আছে, ক্লে ডোটা যখন চামচের সাথে উঠে আসবে আর সাথে হাতের উপরে ড্যাব ড্যাব করলে হাতে লেগে যাবে না, তাহলেই বুঝতে হবে ক্লেটা রেডি হয়ে গেছে। আজকে টাইম লেগেছে 11 মিনিট। এবার কিছুটা শুকনো অ্যারারুট পাউডার ছিটিয়ে এই ক্লেটাকে ভালো করে মেখে নেব। আচ্ছা, আপনারা কি কেউ খেয়াল করেছেন আমার এই ক্লেটার রংটা কিন্তু একেবারেই সাদা হয়নি, একটু হলদেটে মতন হয়েছে। 1 মিনিট, এই ক্লের টেক্সচার তো দেখছি আমার প্রথমবার বানানো ক্লের থেকেও বেশি ভালো হয়েছে। এখন শুধু দেখার পালা এটা সহ বাকি দুটো কাজ কেমন করে। তো যেটা বলছিলাম, এটা এরকম হলুদ হওয়ার কারণ হচ্ছে মাছ ভাজা, মানে ফ্রাইং প্যানে মাছ ভাজার পর আরো 2 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু হলুদ ভাবটা যায়নি। তখন যদি কিছুটা জল গরম করে ফেলে দিয়ে তারপর ইউজ করতাম তাহলে এটা হতো না। যাই হোক, ক্লেগুলোকে আমি রেখে দিয়েছিলাম 7 দিনের জন্য, কারণ গতবার আপনাদের কথা মতোই 7 দিন পর ক্লে নিয়ে কাজ করতে গিয়ে অনেক হেল্প হয়েছে। এদেরকে কৌটোবন্দি করে রেখে আমি তো এবারই ওবারই ঘুরে বেড়াচ্ছিলাম, আর তারপর যা হয় আর কি, বেমালুম ভুলে গেলাম যে আমি ক্লে বানিয়েছিলাম। তারপর শেষে কমেন্ট বক্স দেখে মনে পড়লো আমাকে ক্লে নিয়ে কাজ করতে হবে। ঝটপট অন্য একটা ভিডিও করতে করতে নিয়ে এলাম ক্লেগুলো দেখার জন্য যে টেক্সচারটা কেমন হয়েছে।
প্রথমেই খুলেছিলাম ময়দার ক্লেটা, কারণ এটা নিয়ে আমার জিরো এক্সপেকটেশন ছিল। তবে ক্লেটা হাতে নিয়ে বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কারণ এর টেক্সচার অনেকটাই ওই ময়দার ডো থেকে ক্লের দিকে চলে এসেছে। তবে হাতে নিয়ে যেটা মনে হচ্ছিল একটু সামান্য নরম আছে জিনিসটা। একটা জিনিস দেখাই দাঁড়ান, এই যে গোল মতন জিনিসটা দেখছেন, এটা হচ্ছে ক্লেটা যখন বানিয়েছিলাম আমি, তখন আমার ছেলেটা নিয়ে গেছিল খেলবে বলে। সেটা কিন্তু দুদিনেই এই পরিমাণ হার্ড হয়েছে। ক্লে স্ট্রাকচারটা দেখে নেওয়ার পর আমি ওটাকে ওভাবেই রেখে দিয়েছিলাম পরের দিন কাজ করব বলে, কারণ আগেই বললাম আমি অন্য একটা কাজ করছিলাম। তারপর যথারীতি ভুলে গেছি, ওটা বাইরেই বারান্দায় রাখা ছিল। আর এই ইঁদুরের দল কৌটোটা কেটে ক্লে সারা মেঝেতে ছড়িয়ে একাকার অবস্থা করেছিল। সেইগুলোকে গুছিয়ে নিয়ে এসে আপনাদের সামনে দেখাচ্ছি যে ময়দা, অ্যারারুট এই টাইপের খাওয়ার জিনিসপত্র নিয়ে কাজ করলে কিন্তু এই ইঁদুর আরশোলার উৎপাত আপনাকে ভোগ করতেই হবে। তো যাই হোক, পুরোটা ক্লে নিয়ে গেলে আমাকে আবার বানাতে বসতে হতো। তো কিছুটা যখন আমার জন্য রেখে গেছে, তো তাদের তো একটা থ্যাঙ্কস প্রাপ্য। ইঁদুরে খাওয়া অংশটাকে কাঁচি দিয়ে কেটে সম্পূর্ণ বাদ দিয়ে আবারও একটু ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর এই ময়দার ক্লেটা বলছিলাম না একটু নরম নরম মনে হচ্ছে, তাই এর মধ্যে আরো হাফ কাপ মতন ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আই থিঙ্ক এই কারণেই এই ক্লেটা নিয়ে কাজ করার সময় অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তাই ক্লেটা বানানোর সময় আটাটা যতটুকু দেওয়ার দিয়ে দেবেন, পরে আর অ্যাড করতে যাবেন না। তো এখন যখন ময়দা দিয়েই ফেলেছি, তাই এটাকে 2 দিন রেস্টে রাখবো। ততক্ষণে অ্যারারুটের ক্লেটা নিয়ে কাজ করি চলুন। এটা হলো সেই আটা, তেল আর ভিনিগার দিয়ে মেখে রাখা ডো। এবার এগুলো দিয়ে কি বানানো যায় সেটা আমার মাথায় আসছিল না। আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, প্রচুর সাজেশন পেয়েছি, তাই সেগুলোকে একটা খাতায় টুকে নিয়ে মোটামুটি একটা ক্যাটেগরাইজ করে নিয়েছি, যাতে এদিক ওদিক করে সবার রিকোয়েস্টে রাখা যায়। তো এবার ক্লের ব্যাপারে আসি। এটা কিন্তু ভিডিওতে দেখতে একেবারে ক্লের মতন হলেও এর টেক্সচারটা ঠিক ক্লের মতো নয়। মানে দুপাশ ধরে টানলে এটা ঠিক জলের ফোঁটার মতন হচ্ছে আবার হচ্ছে না, মানে অনেক দূর এটাকে টানা যাচ্ছে। কাদামাটি আর রুটির আটা নিয়ে খেলা মানুষ, তাই এটা দিয়ে কিছু না কিছু তো বানিয়েই ফেলবো, এইটুকু কনফিডেন্স অবশ্য আছে। তবে জিনিসটা ভালো হবে কিনা তার কিন্তু গ্যারান্টি নেই। এইসব ক্লে নিয়ে কাজ করতে গেলে একটা মহাবিপদ, ছুরি কাঁচি সব ক্লিন রাখতে হয়, না হলে এভাবে নোংরা লেগে যায়। তবে এই ক্লেটার পজিটিভ দিকই হলো নেগেটিভ দিক। মানে প্রথমে হাত দিয়ে আমার খুব ভালো লেগেছিল, কারণ এটা একেবারেই স্টিকি নয়, যাতে করে আমার হাতেও আটকা ছিল না, আর ছুরি কাঁচি যা খুশি দিয়ে এটা খুব ইজিলি কাটা যাচ্ছিল। আর কালার মেশানোর ব্যাপারটাও কিন্তু সেই কোল্ড পোর্সেলিন ক্লের মতনই। তবে একটা জিনিস আমি নোটিস করলাম, এই ক্লের উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। হতে পারে এটাকে হিট দিয়ে বানানো হয়নি বলে, বা মেরিন গ্লু ইউজ করেছে বলে। মানে এই আঠাটা এমআর গ্লুর থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটাও কারণ হতে পারে। আপনারা অনেকেই কি চেন, পুতুল, কোন একটা ফিগার, পান্ডা এইসব বানানোর কথা বলেছিলেন। তো এর মধ্যে আমার সবচেয়ে বেশি ইজি মনে হয়েছিল পান্ডা বানানো, বিকজ ব্ল্যাক কালারটা বানিয়ে নিলে অন্য কোনো কালার বানানোর ঝামেলা থাকবে না। তবে এই বানাতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা, কি জানি কেন ঠিক করে হচ্ছিলই না। আই থিঙ্ক আমার থেকে ভালো পান্ডা আপনারা বানাতে পারবেন। তো এভাবেই স্ট্রাগল করতে করতে কষ্ট মষ্ট করে মোটামুটি পান্ডাটা রেডি করলাম উইথ ডার্ক সার্কেল। এতদিন লোকে আমায় বলতো, এখন আমি পান্ডাকে বলতে পারবো, এই তোর ডার্ক সার্কেল আছে পান্ডা। এইবার কাজের কথায় আসি। ওই যে বলছিলাম না উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে, এই কারণে প্রত্যেকটা পার্ট বানানোর আগে বেশ ভালো করে মেখে নিতে হচ্ছিল, না হলে কিন্তু জিনিসটার উপর এরকম ক্র্যাক হয়ে যাচ্ছিল, যেটা দেখতে একেবারেই ভালো লাগছিল না। আর এটা দেখুন, ভালো করে মেখে নেওয়াতে কিন্তু এটা ভীষণ স্মুথ হয়েছে, দেখতেও ভালো লাগছে। নর্মালি ক্লের কাজে এভাবে সামান্য একটু আঠা দিয়ে ক্লেটাকে প্রেস করে দিলেই ওই জিনিসটার সাথে ক্লেটা আটকে যায়। তো তাই পান্ডার হাত পা গুলো সামান্য একটু আঠা দিয়ে জুড়ে নিয়েছিলাম। পান্ডাটা খুবই গম্ভীর গম্ভীর দেখাচ্ছিল, তাই একটু কিউট বানানোর জন্য গাল দুটো লাল করে দিয়েছিলাম। আর এই পেট মোটা পান্ডার পেটটাকে হাইড করার জন্য দিয়েছিলাম একটা হার্ট। এটাও আপনাদের রিকোয়েস্টের মধ্যে ছিল। তবে এটা বানানোর ভিডিওটা আমি এখানে দিইনি, কারণ গতবার এইটার শর্ট ভিডিও যখন আপলোড হয়েছিল তখন ফেসবুকে মনিটাইজেশন ইস্যু চলে এসেছিল, হতে পারে লাল রংটা অন্যরকম দেখাচ্ছিল, তাই এইখানে পান্ডার শেপটা ভালো করে দেখে নিই। আর এই দেখুন একদিন শুকোনোর পর এর অবস্থা। প্রথমত একদিনেই পুরো কমপ্লিট শুকিয়ে যাওয়াতে আমি ভীষণ অবাক হয়েছিলাম। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো এর সাইজ অনেকটাই ডিক্রিজ হয়েছে। সাথে এর যে হাত পাগুলো লাগিয়েছিলাম আঠা দিয়ে, সেইগুলো জাস্ট আঠা যে পোর্শনটায় দিয়েছি সেই পোর্শনটাই আটকে আছে, বাকি জায়গাগুলো খুলে এসেছে, যেটা অন্যান্য ক্লের ক্ষেত্রে কিন্তু হয় না। আর কমপ্লিট স্মুথ করে বানানোর পরেও কিন্তু শুকোতে শুকোতে এর উপরে প্রচুর ক্র্যাক পড়ে গেছে। এটা হয়তো ওই মেরিন গ্লুটা ইউজ করার জন্য ওই আঠাটা অনেক দ্রুত শুকিয়ে যায়, সেই জন্য হয়তো ক্লেটাও শুকিয়ে গেছে, অথবা ক্লে মিক্সচারটাকে কুক করা হয়নি বলে। ভার্নিশটা শুকিয়ে নেওয়ার পর পান্ডাটা কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার এটাকে কি রিং এর সাথে অ্যাটাচ করে নেব। এই জায়গাটায় যখন পান্ডাটা আমার হাত থেকে পড়ে যায়, আমি ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে, কিন্তু এটার কিন্তু কিছুই হয়নি। তার মানে এইরকম হোমমেড ক্লে দিয়ে জিনিস বানালে কিন্তু জিনিসগুলো ভাঙার চান্স খুবই কম। তবে একদম পাতলা যে জিনিসগুলো, যেমন ধরুন এই পান্ডাটার কান, সেটা কিন্তু ভেঙে যেতেও পারে।
নেক্সট এবারে নিয়েছি এই ময়দার ক্লেটা। এটাতে কিন্তু আঠা, তেল আর ভিনিগারের সাথে ময়দাটা জাস্ট মেখে রেখেছিলাম। তবে এই ক্লের গায়ে পিঙ্ক কালারটা কোত্থেকে আসলো সেটা বুঝতে পারছি না। হতে পারে প্যাকেটের গায়ে কালারটা কোনোভাবে ছিল আর তারপর ময়দার সাথে লেগে গেছে। তো যাই হোক, 2 দিন আগে ওই শুকনো ময়দা মেশানোর পরে কিন্তু না এই ক্লের টেক্সচারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমার মনে হচ্ছে এটাকে ময়দা দিয়ে না মাখলেই হয়তো এটা আর একটু ভালো কাজ করতো। আপনাদের থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম ফুল বানানোর জন্য, আর তার মধ্যে ছিল আমার ফেভারিট ফুল পদ্ম। তো তার জন্য কিছুটা পিঙ্ক কালারের সাথে মিক্স করে নিয়েছিলাম। কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না? এই ক্লেটা দিয়ে যখন আমি প্রথম পদ্ম ফুলের কুড়িটা বানানোর চেষ্টা করলাম, সেটা এত সুন্দরভাবে হয়ে গেল যে আমাকে মানে জাস্ট কিছুই করতে হলো না বলতে গেলে। প্লাস আর এত স্মুথ হয়েছিল ওটা। আমি কিন্তু কোনো রকম ফিনিশিং দিইনি, যেরকম ভাবে অন্য ক্লে দিয়ে কাজ করি সেভাবেই কাজ করেছি, তবুও যেন স্মুথনেসটা আলাদাই ছিল। তবে আমার ভুল ভাঙলো একটু পরে, যখন এই কুড়ির চারপাশে 1 লেয়ার করে পাপড়ি আটকাতে গেলাম। ক্লের টুকরোটাকে একটু ভালো করে মেখে নিয়ে জলের ড্রপের মতন করে পাপড়িটাকে তৈরি করে নিয়েছিলাম। এই অবধি ব্যাপারটা মোটামুটি ঠিকঠাক থাকলেও তারপর যখন আঠা লাগিয়ে ওই কুড়িটার সাথে আটকাতে যাচ্ছিলাম, সেটা না কোনোভাবেই আটকাচ্ছিল না। তারপর বহু কষ্টে 1 লেয়ার পাপড়ি রেডি করার পর দেখুন এরকম অবস্থা, নিচ দিয়ে খুলে খুলে আসছিল, যেটা দেখতে একেবারেই ভালো লাগছিল না। তাই এটাকে ভেঙে ক্লেটাকে আবারও ভালো করে মিক্স করে নিয়ে নতুন উদ্যোগে একটা ফোঁটা পদ্ম বানানোর চেষ্টায় লেগে পড়লাম। তবে একটা জিনিস খেয়াল করছি, এই টাইপের মোটা সোটা যে অংশগুলো আছে সেইগুলো কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাচ্ছিল। পাতলা কোনো পার্ট তৈরির ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি হচ্ছিল। অ্যারারুট এবং ময়দার ক্লের দুটোর টেক্সচার আলাদা হলেও কাজ করার ক্ষেত্রে দুটোতেই একই অসুবিধে হচ্ছিল। আর এদিকে অ্যারারুটটাকে কুক করে আগের ভিডিওতে আমি ক্লে বানিয়েছিলাম, সেটা কিন্তু ঠিকঠাক হয়েছিল। তার মানে ময়দা দিয়েও পারফেক্ট ক্লে হতে পারে। এখন শুধু আঠা এবং কুক করার মধ্যে মেন প্রবলেম কোনটা সেটা খুঁজে বের করতে হবে। আমি কিন্তু পদ্ম ফুলের এই নিচের দিকের পাপড়িগুলোকে একটুখানি বেন্ড করে লাগিয়েছিলাম, অথচ শুকিয়ে যাওয়ার পর দেখুন একদম স্ট্রেট হয়ে গেছে। মানে সূক্ষ্ম কাজের ক্ষেত্রে কিন্তু এই ক্লেটা ইউজ করা যাচ্ছে। মানে আপনি যেভাবেই বানিয়ে রাখুন না কেন, ক্লেটা শুকোনোর পর কেমন লাগবে দেখতে সেটা ও নিজেই ঠিক করছে। পদ্ম ফুলটা বানানোর পর বেশ কিছুটা ক্লে বেঁচে গেছিল, সেটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, কারণ আগেই বলেছিলাম খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় উপরের লেয়ারটা। তো এটাকে ভালো করে মিক্স করে একটা চুড়ি মতন বানিয়ে নিয়েছিলাম। চুড়ির মুখের দিকটা ক্লে দিয়ে আটকানোর পরেও কিন্তু শুকোনোর পর কিছুটা ছোট হয়ে যাওয়া মুখটা খুলে এসেছে, তবে বেশ সুন্দর হাতে পরা যাচ্ছিল। এরকমই একটা রিভিউ দেবো ভেবেছিলাম, কিন্তু তারপর আবার অন্তরাত্মা বলল চুড়িটাকে আগে ভেঙে দেখ ভেতরের কন্ডিশন। রিভিউ যখন দিবি তখন ঠিকঠাক ভাবেই দে। তো ভেঙে যেটা দেখলাম ভেতরের পোর্শনটা কিন্তু ভালোভাবে ড্রাই হয়ে গেছে, আর চুড়িটাও কিন্তু বেশ শক্তপোক্ত ছিল। মানে এই চুড়ির টেক্সচারটা এমন যে পড়লে ভাঙবে না, অথচ আপনি যদি জোরে কিছু দিয়ে টানেন তাহলে কিন্তু এইভাবে ছিঁড়ে আসবে। এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করব? হ্যাঁ, ওই ঠান্ডা হয়ে যাওয়া নান রুটি খাওয়ার সময় যেমন হয় না, একদম টেনে ছিঁড়তে হয়, এর অবস্থাও সেরকম। এবার আসি পদ্ম ফুলটাতে। একদিনে কিন্তু পদ্ম ফুলের পাপড়িগুলো বেশ ভালোই শুকিয়ে গেছিল, কিন্তু মাঝের এই মোটা অংশটা কিন্তু শুকোয়নি, নরম ছিল। এটা শুকাতে আমার টোটাল 2.5 দিন লেগেছে। তবে এই ভেতরের পোর্শনটা নরম থাকার সুযোগে আমি একটা কাজ করেছিলাম, একটা এই গুঁড়ো তার আঠা লাগিয়ে এটার সাথে সেট করে দিয়েছিলাম। এটা দিয়ে অন্য একটা জিনিস বানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে চোখে পড়লো বাগানের এই কয়েন প্ল্যান্ট গাছটা, যেটা কিনা দেখতে আমার কাছে একেবারেই মিনিয়েচার পদ্ম গাছের মতন লাগে। আবার বেশ কয়েকদিন ধরে আমি কমেন্ট পাচ্ছিলাম রেজিনের পদ্মবিল বানানোর জন্য। আপাতত রেজিনটা তো আমার হাতের কাছে নেই, কিন্তু ছোটখাটো একটা পদ্মবিল বানানোর লোভ আমিও সামলাতে পারলাম না, তাই এইভাবে রেডি করে নিয়েছি। এবারে আসছি আসল ক্রাফটটায়, মানে যেটা বানানোর জন্য আমি পদ্মটা বানিয়েছিলাম আর কি। প্রথমে তো ক্লেতে কালার মিশিয়ে নিয়ে এবার একটা প্যাকেটের মধ্যে প্লাস্টিক বোতল ঢুকিয়ে তার উপরে একটা শেপ দিয়ে ক্লের একটা ডিজাইন করে নিয়েছিলাম। আমি এখানে ডিজাইনটা করেছিলাম বউয়ের মতন। চুড়িটার ক্ষেত্রে কিন্তু শুকোনোর পরে মুখটা খুলে গেছিল, সেই কারণে এই জায়গাটা খুব কেয়ারফুলি আমি আটকেছিলাম, অনেকটা আঠা দিয়ে ভালো করে চেপে লাগিয়েছিলাম যাতে কোনোভাবেই না খোলে। এবারে এক্সট্রা যে ক্লেটা ছিল সেই ক্লেটাকে একটা রোল করে পদ্মের সাথে লাগানো যে স্টিকটা ছিল তার উপরে লাগিয়ে দিয়েছিলাম। ছোটবেলায় পাড়ার এক জেঠিমাকে দেখেছিলাম এইভাবে লাঠি ঘুটে দিতে, আমি কখনো দেইনি, তবে আজকে অভিজ্ঞতাটা হয়ে গেল। শার্ট ক্লিন করার জন্য যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলোকে ওই স্টিকটার উপরে এইভাবে ড্যাপ ড্যাপ করে নিয়েছিলাম, তাতেই পদ্ম কাঁটা কাঁটা যে একটা এফেক্ট আসে সেইটা কিন্তু চলে এসেছিল। একই কাজ করেছিলাম এই বউটার ক্ষেত্রেও। এই ক্লিপটা কমপ্লিটলি শুকাতে কিন্তু প্রায় 2-2.5 দিন সময় লেগে গেছিল। আর আমার কাছে এই টাইপের কাটাগুলো ভীষণ ভালো লাগে, কলেজ লাইফে এটাই ছিল আমার একমাত্র হেয়ারস্টাইল।
খোপা আর তার সাথে কাঠের বিট ঝোলানো কাঠ, এটা কিন্তু আমি খোলা চুনে লাগানোর জন্য বানিয়েছি, তাই ওই বো মতো জিনিসটার কার্ভটা কম। খোপায় লাগানোর জন্য কিন্তু আরো একটু কার্ভ করতে হবে জিনিসটা, না হলে পুরো খোপাটা পাবে না। যদিও শুধু পদ্ম ফুলটা কিন্তু খোপায় ইউজ করা যেতেই পারে। তো যারা আমাকে পদ্ম ফুল আর জুয়েলারি বানানোর কথা বলেছিলেন তাদের ডিমান্ডটা কিন্তু এবার পূরণ হয়ে গেল, তাই না? এই অবধি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটোকেও ফলো করে দেবেন। এইবারে চলে এসেছি আমরা একেবারে ভিডিওর লাস্ট পার্টে। শেষে বানানো ক্লেটা নিয়ে কাজ হবে, তবে ক্লেতে হাত দেওয়ার আগে অবশ্যই হাতটাকে ময়েশ্চারাইজ করে নিতে হবে, না হলে ক্লে তো অর্ধেক হাতেই আটকে থাকবে। এটা কিন্তু অনেকটাই পোর্সিলিন ক্লের মতন হয়েছে, অনেকটা না, বলতে গেলে পুরোপুরি। ডিফারেন্সটা শুধু আঠায়, আমি এখানে এমআর গ্লুর পরিবর্তে ফেভিকল মেরিন গ্লুটা ইউজ করেছিলাম, আর ছিল কিছুটা পাত্র ধোয়া জল। তো যাই হোক, এই ক্লেটা যেহেতু প্রথম থেকে একটু হলদে ভাব ছিলই, তাই আমি এটাতে কিছুটা হলুদ রং আর একটু সামান্য অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছিলাম। এটা সূর্যমুখীর পাপড়ি কম ম্যাঙ্গো আইসক্রিম বেশি মনে হচ্ছিল। আগেই বলেছিলাম ফুল বানানোর রিকোয়েস্ট আমি প্রচুর পেয়েছি, তার মধ্যে সূর্যমুখীও ছিল, আর ক্লেটার ওরকম হলদে ভাব দেখে ভাবলাম সূর্যমুখী বানাই। তো প্রথমে আমি একটা ছোট্ট ম্যাগনেটের চারপাশে একটা রিং করে ওই ক্লেটা আটকে নিয়েছিলাম, তারপর ক্লে দিয়ে পাপড়িটা বানিয়েছিলাম, ওই যেভাবে বানায় আর কি, জলের ড্রপের মতন শেপ করে নিয়ে একটা কিছু দিয়ে চাপ দিয়ে তারপর ওইটাকে আবার আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম মেন যে বেসটা ছিল তার সাথে। আর সেকেন্ড লেয়ারের পাপড়িগুলোকে একটুখানি টুইস্ট করেছিলাম যাতে দেখে কিছুটা রিয়েলিস্টিক বলে মনে হয়। একটা কথা এখানে বলে নি, আগের ক্লে দুটোতে যে প্রবলেমটা আমি ফেস করছিলাম, যে বেন্ড করে দিলে বা কোনো শেপ দিলে সেটা ছোট হয়ে আসছিল বা টান টান হয়ে যাচ্ছিল, এই ক্লের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই হচ্ছে না। আমি যেরকম শেপ দিতে চাইছি সেরকম ভাবেই থাকছিল। ক্লে জিনিসটার নেচারটা আসলে এরকমই হওয়া উচিত। এই তিনটে এক্সপেরিমেন্ট থেকে কিন্তু ভালোভাবে বোঝা গেল একটা কথা, হোয়াইট গ্লু, ভিনিগার আর নারকেল তেলের মিশ্রণের মধ্যে ময়দা, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিলে সেটা ক্লের মতন হয়ে যাবে। এই ক্লেটা কিন্তু পারফেক্ট হবে না, তবে ময়দার ক্ষেত্রে অসীন বলেছে একটুখানি কুক করে নিলে সেটা একদম সুন্দর ক্লে তৈরি হয়ে যায়। আর অ্যারারুটের ক্লে তো আমি আগের দিন বানিয়েই, তাহলে বলা যেতে পারে এই মিশ্রণগুলোর ক্লেটা যদি আমি একটু কুক করে নিই তাহলে কিন্তু পারফেক্ট ক্লে পাওয়া যেতে পারে। তার মানে কোল্ড পোর্সিলিন ক্লের ক্ষেত্রে কিন্তু মেইন হচ্ছে কুকিং প্রসেসটা। তারপর আসছে আঠার ব্যাপারে। আই থিঙ্ক যে কোনো হোয়াইট গ্লু দিয়ে এই ক্লেটা তৈরি করা যাবে, তবে এমআর গ্লুটা ইউজ করা হয় কারণ এমআর গ্লুটা ভীষণ পাতলা, আর এটা দিয়ে ক্লে বানালে ক্লেটা শুকাতে অনেক সময় লাগে। এতে করে ভীষণ রকম অসুবিধার পাশাপাশি একটা সুবিধেও হয়, সেটা হচ্ছে ক্লে দিয়ে বানানো চার্মস কখনোই ফেটে যায় না, মানে উপরের লেয়ারে ক্র্যাক আসে না। এটা মেইনলি হয় বেশ বড় সড়ো মানে মোটা সোটা কোনো চার্মস বানাতে গেলে, দেখা যায় যে উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে অথচ ভেতরের পোর্শন গুলো শুকোয়নি, সেক্ষেত্রে কিন্তু ক্র্যাক আসাটা ভীষণ স্বাভাবিক এই আঠার ক্ষেত্রে, যেটা আমার গ্লুতে হয় না। তো যাই হোক, সূর্যমুখীটা রেডি হয়ে যাওয়ার পর কাঁচা অবস্থাতেই কিছুটা আইশ্যাডো দিয়ে শেড দিয়ে নিয়েছিলাম। কাঁচটা যেহেতু পাতলা পাতলা ক্লেট ছিল তাই এটা একদিনেই শুকিয়ে গেছিল। এটাকে তো ফ্রিজ ম্যাগনেট হিসেবে ব্যবহার করা যাবেই, তবে আমি এটা বানিয়েছিলাম একটা অন্য কাজ। ছোট ছোট যে সেফটি পিন গুলো হয় না, সেগুলো কাজের সময় কিছুতেই খুঁজে পাই না, প্রচুর হারায়। এখনো কুড়িয়ে কাড়িয়ে এই তিনটেই পেলাম। তো এটাকে কিন্তু ছোটখাটো একটা জুয়েলারি ট্রে বা সেফটি পিন ট্রে বলা যেতেই পারে, তাই না? তো এটাকে আমি এখন আমার আলমারির পাশে লাগিয়ে রাখবো, আর সাথে সেফটি পিন গুলোকেও। ম্যাগনেটটা আর সাথে ফুলটাও যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু এরকম বড় সেফটি পিন এবং ববি পিনও রাখা যেত। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, জিনিসটা বেশ কাজের। ক্লে দিয়ে তো এত কিছু বানালাম, তবে আমি এখন একটু চিন্তার মধ্যে আছি, কারণ এখন তো আমাদের চারপাশে একটু ড্রাই ওয়েদার, তাই কোনো প্রবলেম বুঝতে পারছি না। তবে বর্ষাকাল চলে এলে কি হবে সেটাই ভাব, কারণ বাচ্চাদের খেলার জন্য যে ক্লেটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু বর্ষাকালে বাতাস থেকে ময়েশ্চার শুষে নেয়, যার ফলে ক্লেটা একেবারে আঠালো চটচটের মতন হয়ে যায়। সেটা হলে তো সর্বনাশ। তবে যাই হোক, বর্ষাকাল এলে অবশ্যই আপডেট দেবো। আজকের মতন তবে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।